বয়স ১৩০। তারপরও নামাজ থেকে শুরু করে নিজের দৈনন্দিন সকল কাজ নিজেই করেন আরশেদ আলী। এটি একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। তবে আর্থিক সংকটে জরাজীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে তাকে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি আরশেদ আলী হাওলাদার। নামাজ পড়ি, মসজিদে যাই, রোজা রাখি, যাই আর কি, দরজায় পানি পড়ে আর বারবার দিয়ে বাল্বটা দিয়ে রাখছি। এই হারে আছি, ছোলারা আগে খাই, ভালো আছে, ভাত খাওয়ায়। জাতীয় পরিচয়পত্রে বয়স ১১৩ হলেও তার দাবি বয়স ১৩০ বছর। বয়সের ভারে নুয়ে পড়া এই ব্যক্তির শরীরের চামড়া কুঁচকে গেছে, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অনেকটা কমে গেছে। তবুও অদম্য ইচ্ছা শক্তিতে কারো সাহায্য ছাড়াই নিজেই করেন নিজের সব কাজ। গোসল থেকে শুরু করে কাপড় ধোয়া, খাওয়া, মসজিদে যাওয়া এবং নামাজ পড়া সবই করেন একা। তার শতবর্ষী স্ত্রী ফাতেমা বেগমও অনেকটা সবল। এখনও একা করতে পারেন রান্না থেকে শুরু করে ঘর গোছানোর সকল কাজ। বর্তমানে এই দম্পতি বসবাস করছেন একটি জরাজীর্ণ বসত ঘরে। ঘরটি এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের ৩ ছেলে ও ১ মেয়ে থাকলেও তাঁরাও রয়েছেন আর্থিক সংকটে। তাই সরকারিভাবে একটি ঘরের অনুরোধ জানিয়েছেন তারা। আমাকে দাবি একটা ঘর দিলে ভালো হইতে, আমরা খুশি হইতাম। আরশেদ আলীর একাকী দৈনন্দিন কাজ করা একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। তারাও এই দম্পতিটিকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। বয়স ১৩০ বছর, এখন আজকে চলে মসজিদে যায়, মসজিদ যাবার আজকে চলে আইতারে, তো দেখতে আসি মোটামুটি চললে ফিরে এখনো আইতে পারে। আমরা সমস্যা বড় একটা, ওনার বড় সমস্যা হয়েছে, ওনার ঘরটা একদম ভাঙাচুরা। বর্ষার মৌসুমে পানি থেকে ঘরটা তলাই যায়। যদি সরকার ওনার একটা ঘর দিত, একটা ঘর উড়ে যেত, তাহলে অন্তত যে কদিন হলে বাঁচাই রায় ওনারে সুন্দর মতো অন্তত ঘরে তো বাঁচতে থাকতে পারতো, এইটু তো শান্তি করে যাইতে পারতো। নামাজ পড়ে খুব ভালোই দেয় ইনশাল্লাহ। এইরকম আর দেখি নেই কোথায়, তার ঘরের প্রয়োজন ভালোই দেয় ইনশাল্লাহ, এইরকম আর দেখি নেই। আরশেদ আলীকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতায় জীবনের শেষ সময়ে কিছুটা স্বস্তি পাবেন এই দম্পতি, এমন প্রত্যাশা সকলের। শেষ সময়ে কিছুটা স্বস্তি পাবেন এই দম্পতি, এমন প্রত্যাশা সকলের।